কে জানতো ফেলে দেওয়া আবর্জনা হয়ে উঠবে সোনার মতো দামি, তৈরি হবে বিদ্যুতের মতো অতি প্রয়োজনীয় কিছু, তাও আবার বাংলাদেশে। কিন্তু বদলে যাওয়া বাংলাদেশে আগে যা কখনোই ঘটেনি সে সবই এখন বাস্তব। পৃথিবীর মাত্র কয়েকটি উন্নত দেশের মতো বাংলাদেশও হতে যাচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। সরেজমিনে ঘুরে তুলে ধরব বাস্তব চিত্র। গাবতলী আমিনবাজার সেতু পেরিয়ে কিছু দূর এগোলেই নাকে এসে লাগবে দুর্গন্ধ। হাতের ডান পাশে দেখা মিলবে বিশাল এলাকা জুড়ে আবর্জনার স্তূপ। সেখানে চিল শকুনের ওড়াউড়ি, কাক কুকুরের ঝগড়াও চোখে পড়বে। রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনের ভেতরে বসবাস করা প্রায় 2 কোটি মানুষ বা কয়েক লাখ বাসাবাড়ির বর্জ্য যেসব জায়গায় ঠিকানা খুঁজে পায় তার অন্যতম একটি আমিনবাজার ল্যান্ডফিল্ড। 2023 সালের 31 অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন দেয়া হয় আমিনবাজার ল্যান্ডফিল্ড আধুনিকীকরণ প্রকল্প। এটি সেই জায়গা যেখানে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। সরেজমিনে ঘুরে দেখা যায় প্রবেশ মুখ থেকে প্রকল্পের ভেতরে বড় একটি জায়গা জুড়ে বালু ফেলে ভরাট ও সমান্তরাল করার কাজ চলছে। এপ্রিলের তীব্র গরমেও ভর দুপুরে কেউ কেউ সেখানে কাজে ব্যস্ত। প্রকল্পের আওতায় এখানে মোট 80 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে 30 একর জায়গার উপর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপন করার কাজ চলছে। এছাড়া বাকি 50 একর ভূমিতে মেডিকেল বর্জ্য, ই বর্জ্য ও ডেব্রিস ব্যবস্থাপনার জন্য পরিবেশ বান্ধব ল্যান্ডফিল্ড স্থাপন করার কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। এর পাশাপাশি ভারী যানবাহন, 3টি হাইড্রোলিক এক্সকেভেটর বুলডোজার, চেইন ডোজার 6টি, 2টি লং আর্ম এক্সকেভেটর ক্রয় করা হবে। পাশাপাশি ভূমি উন্নয়ন, রাস্তা ও বাঁধ নির্মাণের কাজও চলমান আছে। অনেক বছর আগে থেকে এই জায়গাটি রাজধানীর বর্জ্য ফেলার জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে। ময়লা বহনকারী ট্রাক, পরিচ্ছন্নতা কর্মী, কিছু কাক কুকুর, চিল শকুন ছাড়া এই জায়গায় আগে কেউই আসতো না। দুর্গন্ধে টেকা দায় ছিল এই জায়গা। এখনো গন্ধ আড়াল করা না গেলেও পরিবর্তনের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। এই জায়গাটি মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং যে বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে তারও অংশীদার উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও যুক্ত আছে এই প্রকল্পের সাথে। তবে মূল কাজটি করছে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। বিঘার পর বিঘা এলাকায় বালি ফেলে সমান করার পাশাপাশি গড়ে তোলা হয়েছে ক্যাম্প অফিস, বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে চলছে কাজ। আমিনবাজার ল্যান্ডফিল্ড আধুনিকীকরণ প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব ও মানসম্মত উপায়ে বর্জ্য সংগ্রহ, পরিবহন, নির্দিষ্ট নিরাপদ স্থানে বর্জ্য ডিসপোজালের ব্যবস্থা করা হবে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনাজনিত কার্বন নিঃসরণের পরিমাণ অনেক কমে যাবে। আমিনবাজার ল্যান্ডফিল্ড সম্প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1272 কোটি টাকা। যদিও বাংলাদেশে প্রথম, তবে মিক্সড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ধারণা পৃথিবীতে নতুন নয়। চীন বর্জ্য থেকে প্রতি বছর 1,18,645 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এক্ষেত্রে দেশটি আছে 1 নম্বরে। যুক্তরাষ্ট্র প্রতি বছর 71,714 মেগাওয়াট, জার্মানি 57,200 মেগাওয়াট, যুক্তরাজ্য 41,794 মেগাওয়াট, যুক্তরাজ্য 41,794 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এছাড়া ব্রাজিল, জাপান, ইতালি, থাইল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন সহ আরো অনেক দেশ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে। আমাদের প্রতিবেশী দেশ ভারতও বছরে 45,795 মেগাওয়াট বিদ্যুৎ এইসব বর্জ্য থেকে উৎপাদন করে। আমরাই শুধু পিছিয়ে আছি, অথচ আমাদের আবর্জনার অভাব নেই। দিনের পর দিন এসব বর্জ্য স্তূপ আকারে ফেলে রাখা হচ্ছে। এতে পরিবেশের দূষণ যেমন হচ্ছে, তেমনি নদী, খাল, জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে তা সম্পদেও পরিণত করা যাচ্ছে না। তবে এবার পরিস্থিতি বদলাবে।
ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের আয়তন ১৯৬.22 বর্গ কিলোমিটার। প্রতিদিন ঢাকার 2 সিটি কর্পোরেশন উত্তর থেকে ৩,৫০০ মেট্রিক টন ও ঢাকা দক্ষিণে ৩,২১৩ মেট্রিক টন আবর্জনা তৈরি হয়। আর দেশের মোট 12টি সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক ১৭,০০০ মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়। এই সকল বর্জ্যকে রিসাইক্লিং এর মাধ্যমে দূষণ রোধ সহ সম্পদে রূপান্তর করা গেলে শুধু রাজধানী নয়, উপকৃত হবে অনেক জেলা ও বিভাগীয় শহর। এরই মধ্যে ঢাকা দক্ষিণে এ ধরনের আরেকটি বিদ্যুৎ উৎপাদনের জন্য 6টি প্রস্তাব এসেছে, যেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আর চট্টগ্রাম সিটির জন্য পাওয়া গেছে 13টি প্রস্তাব। তার মানে সম্ভাবনা আছে প্রচুর। আমিনবাজারের এই প্ল্যান্টে প্রতিদিন প্রয়োজন হবে ৩,০০০ টন বর্জ্য, যা থেকে দৈনিক উৎপাদন করা যাবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ। এই বিদ্যুৎ কিনে নেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তারপর সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ করা হবে। প্রকল্পের শর্ত অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র চালু হলে প্রতিদিন ৩,০০০ টন বর্জ্য বিনামূল্যে সরবরাহ করবে উত্তর সিটি কর্পোরেশন। যদি কোনো কারণে তা সরবরাহ করতে না পারে, তাহলে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে প্রতিদিন $৩,০০০ জরিমানা দেবে ডিএনসিসি। আর যদি চায়নার প্রতিষ্ঠানটি ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপাদন করতে না পারে, তাহলে তাদেরকেও $৩,০০০ জরিমানা দিতে হবে উত্তর সিটি কর্পোরেশনের কাছে। চীনা কোম্পানি নিজ ঝুঁকিতে প্ল্যান্ট স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে ইনসিনারেশন ব্যবস্থা অনুকরণে। ২০২৫ সাল থেকে উৎপাদনে যেতে চায় চায়নার প্রতিষ্ঠানটি। এরপর ২৫ বছর ধরে বিদ্যুৎ কিনবে পিডিবি। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বর্জ্য পোড়ানোর ফলে উৎপন্ন ফ্লাই অ্যাশ সিমেন্ট কারখানায় সিমেন্টের র ম্যাটেরিয়ালস হিসেবে এবং বটম অ্যাশ রোড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিএনসিসির কর্মকর্তারা মনে করেন, বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে ঢাকার আবর্জনা অনেক কমে যাবে। এমনিতে প্রতিদিন তৈরি হওয়া আবর্জনা ফেলে মূল্যবান জমি ভরাট করা হচ্ছে। বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হলে তখন আর নতুন করে কোনো জায়গা ভরাট করতে হবে না। কমবে এসব বর্জ্যের ভাগার ব্যবস্থাপনার বার্ষিক খরচও। বর্তমানে আমিনবাজারের এই ল্যান্ডফিল ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়। বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকে যেটা আর হবে না। পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে। আবর্জনাকে সম্পদে পরিণত করতে বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র ভালো ফলাফল বয়ে আনবে বলে মনে করেন অনেকে। দেশের বিদ্যুৎ খাতের নতুন এই উদ্যোগ অন্যান্য সিটি কর্পোরেশনেও ছড়িয়ে দেওয়া উচিত, কারণ পুরো দেশ জুড়েই রয়েছে অসংখ্য ময়লার ভাগার। সেসব ভাগার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ দূষিত করছে পরিবেশ। আবর্জনা ফেলার কারণে নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমি। তবে যেহেতু বর্জ্য এখন সম্পদ হয়ে উঠছে, তাই এসব বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে নগরবাসীকে আরো সচেতন হতে হবে। তাহলে সেসব সংগ্রহ করে পাওয়ার প্ল্যান্টে পৌঁছে দেয়া সহজ হবে সিটি কর্পোরেশনের পক্ষে। এই কাজটিতে আমাদের অবশ্যই সহযোগিতা করা উচিত। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আর সুস্থ থাকতে হলে সবার আগে প্রয়োজন পরিবেশের দূষণ রোধ করা। আসুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, দেশকে পরিচ্ছন্ন রাখি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো।